দুইজন ভিউয়ার্স বন্ধুর নাম বলবো আজকের ভিডিওতে। আজকের দিনে মানুষ কতখানি নিচে নেমে যায় শুধু নিজের ভিডিওর ভিউজ বাড়াবার জন্য, কতখানি পাপকর্ম করে ফেলে। তো আজ জানাবো আমার ক্ষতি কীভাবে হয়েছিল আর কিভাবে তার থেকে উদ্ধার পাই। রাধে রাধে বন্ধুরা, আজকে এখন বাজে সকাল 8টা। গোগো কলেজ যাবে, আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, একদিকে অন্ন বসিয়েছি আর একদিকে আলু ভাজি। রাতেবেলা সয়াবিনস ভিজিয়ে রেখেছিলাম, আজকে সয়া চাপ বানাবো বলে, আর এটাকে পেস্ট করে নেবো। এর রেসিপিটা আমি তোমাদের পরে দেখাবো। আর এই যে আলু ভেজে নিয়েছি, পান্তা ভাত মানে অল্প একটু ভাত ছিল, রাত্রিবেলা জল ঢেলে রেখেছি, তা ওকে এই আলু ভেজে দিয়েছি, এই পান্তা ভাত দিয়ে খেয়ে যাবে। আর আলাদাভাবে টিফিন করিনি, আমি একবার রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর আজকে চিলি সয়া চাপ করবো। সয়া চাপটা নিজেই বাড়িতে বানিয়ে নিচ্ছি, নিয়ে আর বানাবো, তবে রেসিপিটা আমি পরে দেখাবো তোমাদেরকে। আর চিলি সয়া সস বানাবার জন্য যেমন চিলি পনির করি সেরকমভাবেই করছি, চিলি সয়া সস দিয়ে। আর সয়া চাপটাকে ভালো করে ভেজে নিয়ে আর ওর মধ্যে করে নিয়েছি। তো সব কিছু হয়ে গেছে। যে মুগের ডাল করেছিলাম উচ্ছে দিয়ে, আর শসা বানিয়ে নিয়েছি। তো রেসিপিটা আমি তোমাদের পরে শেয়ার করব, সয়া চাপ কীভাবে বানায়। ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে, এখন প্রসাদ পাবো। প্রভুজি খেয়ে দিয়ে অফিসে চলে গেছে, আমি আবার নিচে এখন কাজকর্ম সারছি। 4-5 দিন আগে একদিন সন্ধেবেলা আমার একজন ট্যাগ করে কমেন্ট করে দেখার জন্য একটা ভিডিও, সুস্মিতা মাতাজি আর একজন ছিল কেয়ালুনা দাস। তো দুজনে আধ ঘন্টা পর পর দুটো কমেন্ট আসে দেখার জন্য। তো আমি সেই ভিডিওতে দেখি আমার ভিডিওই সেখানে চলছে। তো আমি ভাবলাম আমার ভিডিও শেয়ার করেছে কেউ, যে ভিডিওটা আমি দেখেছিলাম বৈদিক চায়ের। মায়াপুরে তো হার্বাল টি বিক্রি হয়, তো আমরা তো সবসময় গিয়ে কিনতে পারি না, আর এরকম বৈদিক চাগুলো ঘরে বানিয়েও খাওয়া যায়। তো সেই ভিডিওটা আমি করেছিলাম। অনেকেরই উপকার হয়েছে, যারা নবীন ভক্ত তারা তো চা পান করতে পারবে না, তো তাদের জন্য এই ভিডিওটা আমি করেছিলাম। এটা আমার কাছে প্রচার, যেহেতু অনেক ভক্তরা চা ছাড়তে পারে না, তখন ভক্তিপথে তাদের বাধা হয়ে দাঁড়ায় এই চাটা, সেই জন্যই আমি এই ভিডিওটা করেছিলাম প্রচারের ক্ষেত্রে। তো বাংলাদেশে এক ভিডিও ক্রিয়েটার, সে কী করেছে, আমার এই ভিডিওটাকে আমি ভেবেছিলাম শেয়ার করেছে, শেয়ার করেনি। আমি তো ভাবলাম যে শেয়ার করেছে, তার মধ্যে এত বাজে বাজে কমেন্ট আসছে কেন। তো আমার ভিডিও যখন সবাই দেখেছে ভিউয়ার্সরা, তো তখন তো এত বাজে বাজে কমেন্ট আসেনি। তো পরের যখন আমাকে কেয়ালুনা দাস আবার যখন ভিডিওটাকে দেখতে বললো, তো তখন আমি দেখি, তো আমার ভিডিওটাকে ক্লিপ করে কেটে নিয়েছে 2 মিনিট 28 সেকেন্ডে, শুধু ওই রেসিপিটা, চায়ের রেসিপিটা দিয়ে, আর বৈষ্ণব সদাচার থেকে অসদাচার বলে লিখে দিয়ে, আর মানে কন্টেন্টে দিয়েছে, এরকম করে নিজের ভিডিও বলে প্রচার করেছে, যে এরকমভাবে কেটে নিয়েছে। আমার ছবিও দেখতে পাবে না, আমার শুধু ভয়েসটাই, শুধু ওই যেটুখানি করেছি চা বানানোটা সেইটুখানি দিয়ে, আর নিজের মানে ওই ভিডিওটা আবার ভাইরালও হয়েছে, তাই জন্য চারিদিকে গেছে। মানে অন্যান্য ভিডিও তার দেখলাম যে তেমন ভাইরাল হয়নি, আমার ওই ভিডিওটাকে ক্লিপ করে কেটে নিয়েছে, আর ওইটুখানি ভিডিওটাই ওর ভাইরাল হয়েছে, আর তাই জন্য। তো আমি তো দেখে অবাক যে কীভাবে ভিডিও কেটে এরম করে নেয়। তো আমার তো দেখে মাথা গরম হয়ে গেছে, তার মধ্যে এত বাজে বাজে কমেন্ট আছে, সবাই আমাকে বাজে কথা বলছে, যেহেতু চা খেতে নেই, মানে বৈদিক চা বলেছি ওটা, তো বৈদিক মদ, মাংস, বৈদিক মাছ, কত রকমের কমেন্ট করে বাজে বাজে কমেন্ট হয়েছে। আমার দেখে খুব খারাপ লাগলো যে মানুষ কতখানি নিচে নামতে পারে নিজের ভিউজ বাড়াবার জন্য, যে ও মানে পাপ কর্ম করতেও ছাড়ে না। সে একজনও ভক্ত, জানি না সে কেমন ভক্ত, তার ভিডিওর মধ্যে শুধুই দেখলাম কন্ট্রোভার্সি ভিডিও, আর আমার ভিডিওটাকে সেই কন্ট্রোভার্সির মধ্যে ফেলেছে, আর লোকে সব আমাকেই গালাগাল দিচ্ছে। আর আমার তো দেখে মাথা গরম হয়ে গেছে। প্রভুজিকে দেখালাম, প্রভুজি আবার সেই কপিরাইট ক্লেম দিল। আমার ভিডিও, যেটা আমি অ্যাকচুয়াল ভিডিও বানিয়েছিলাম, সেটা পুরো দেখলে মানুষের এই মনোভাবগুলো হতো না, যেহেতু ওইটুখানি কেটে দিয়েছে, লোকে খারাপই বলছে আমাকে। তো যাই হোক, ফেসবুক আবার ভিডিওটাকে ডিলিট করে, আর আমারও এর থেকে মুক্তি পাওয়া যায়। তো দুজন আমাকে ভাগ্যিস পাঠিয়েছিল, নইলে তো আমি জানতেই পারতাম না আমার পেছনে কত কী হচ্ছে। তো এই যে ভগবানের কৃপা, ভগবান এই বিপদ থেকে মুক্তি দিয়েছে। তো প্রচণ্ড গরম, কাজকর্ম সেরে স্নান হয়ে গেছে আবার। তো প্রভুজি আবার আইসক্রিম নিয়েছে, আমি একটু ঘোল বানাচ্ছি, ভগবানকে সেবা হয়ে গেছে, এখন আবার প্রসাদ পাচ্ছি। রাধে রাধে।